ডে 3। আজ আমাদের সিকিমে হচ্ছে লাস্ট দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রা বাংলার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। পেলিং থেকে রা বাংলার দূরত্ব প্রায় 45 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় ওই 2 থেকে 2.5 ঘন্টা হাতে গোনা মতো। আর হ্যাঁ, সিকিমকে মূলত 4 ভাগে ভাগ করা আছে: নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। নর্থ সিকিমের মধ্যে পড়ে হচ্ছে লাচেন, লুচুন, ইয়াংথাং। আর ইস্ট সিকিমের মধ্যে পড়ে হচ্ছে গ্যাংটক, জুলুক। সাউথ সিকিমে হচ্ছে রা বাংলা, নামচি। ওয়েস্ট সিকিমে হচ্ছে পেলিং। আজ আমরা চলে এসেছি সাউথ সিকিমের রা বাংলাতে। আর এখান থেকে ঘুরে আমরা পুরো ডাইরেক্ট গ্যাংটক চলে যাব। অনেকে আবার শিলিগুড়িও, এনজিপিও চলে যেতে পারে ডাইরেক্ট বাড়ি। আর হ্যাঁ, এই রা বাংলায় বুদ্ধা পার্ক সব থেকে ট্যুরিস্টের জন্য সব থেকে ফেমাস একটা দেখার বা একটা ঘুরে দেখার মতো একটা সৌন্দর্য জায়গা। রা বাংলায় আসলে তো কখনোই বুদ্ধা পার্ক মিস করাই যাবে না। আমরা বুদ্ধা পার্কে ঢুকে গেছি। গাড়িগুলো আমরা পার্কিংয়ে রেখে দিয়ে, গাড়িগুলো রাখতে প্রায় আপনার 50 টাকা করে পড়বে মাথা পিছু। তো আমরা ভিতরে ঢুকেও পড়েছি, বেশ অনেকটাই এসেও গেছি। সব কিছু ডিটেলস বলছি। আমরা এত সুন্দর ওয়েদারে এসেছি, পুরো সব কিছু ক্লিন, সব কিছু পরিষ্কার, কোনো আকাশ ফাঁকা রয়েছে। আমরা কোনো কিছুই প্রবলেম হচ্ছে না, সব কিছুই ভালো, সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আমরা ভালোভাবেই দেখতে পারবো। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই বুদ্ধা পার্ক। আর যার পার টিকিট হচ্ছে ভারতীয়দের জন্য পার হেড 80 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা করে, স্টুডেন্টদের জন্য রয়েছে 20 টাকা। আর আর্মিদের আর বিশেষ লোকেদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। আর তোমরা যদি কেউ ভাবো যে আমরা হেঁটে দেখতে পারবো না, তো এখানে গাড়িও রয়েছে, যেটা ইকো গাড়ি বলে। এই যে সামনেই দেখতে পাচ্ছ রাখা রয়েছে, তো এই গাড়িতে করে পুরো বুদ্ধ পার্কটা এখানে ঘোরানো হয়। তার জন্য 300 টাকা মাথাপিছু টিকিট কাটতে হয়। সম্ভবত এগুলোকে গল্ফ কারও বলা হয়। আর আরেকটাও দেখলে তার সাথে রয়েছে বাচ্চাদেরও কার। বাচ্চাদেরকে নিয়ে এখানে রাইড করাতে পারেন আপনারা। তার জন্য নেবে হচ্ছে 100 টাকা করে। এখানেই বাচ্চাটাকে ঘুরিয়ে দেওয়া হয়। এই বুদ্ধ পার্কটা এত সুন্দর, কি বলবো। আর ফার্স্টেই ঢুকেই দেখতে পেলে একটা এত সুন্দর আমরা স্লিপিং বুদ্ধা দেখতে পেলাম। আর তার সাথে আশেপাশে এখানে কত তো দোকান রয়েছেই। আর এখানে দোকানে বিভিন্ন জিনিস রয়েছে। আর তার সাথে এখানে সামনেই এখানে দেখতেই পাচ্ছ যেখানে ম্যাপ দেওয়া রয়েছে বুদ্ধ পার্কটার। তো কিভাবে তোমরা ঘুরবে না ঘুরবে, কোন দিক দিয়ে যাবে না যাবে, সব কিছুই এই ম্যাপের মধ্যেই দেওয়া রয়েছে। তো এই ম্যাপ দেখেও তোমরা এই পার্কটা ভিজিট করতে পারো খুব সহজেই। আর খুব তাড়াতাড়ি তোমাদের হবে, আর খুব হেল্পফুল হবে। আর তার সাথে এখানে বেশ বিভিন্ন খাবার দাবারের দোকানও আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে আমার ডান দিকেই দেখতে পাচ্ছ যে ওখানে বসার জন্য চেয়ার, টেবিল, ছাতা সব কিছুই দেওয়া রয়েছে। তো এখানে বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মোমো পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে, আরও ভ্যারাইটিস রকমের আইটেম আছে পাওয়া যাচ্ছে। চা পাওয়া যাচ্ছে, কফি পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এই যে ছাতার মধ্যে এই যে দেখতেই পাচ্ছ লোকজন আসছে, বসছে, খাওয়া দাওয়া করছে। আর তার সাথেই ডান দিকে রয়েছে আমাদের বুদ্ধা পার্কের সে সুন্দর মূর্তিটা, যেটা এত সুন্দরভাবে এখান থেকে তোমরা বসে বসে খেতে খেতে উপভোগ করতে পারবে। আর এত সুন্দর যে একটা কি বলবো মনোরম দৃশ্যও সেটা তোমরা দেখতে পারবে। তো আমরা এখানেই একটা ম্যাগি নিয়ে নিয়েছিলাম ফার্স্টেই। তো অনেকটাই আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো খিদেও পেয়ে গেছে এখন আমাদের। তো সেই জন্য আমরা এখানে ম্যাগি নিয়ে নিয়েছিলাম। তো ম্যাগিটার পার প্লেট 50 টাকা করে নিয়েছিল আমাদের সাথে। আর ম্যাগিটা খেতে বেশ ভালোও ছিল। আর এত সুন্দর যে আজকে ওয়েদার আমরা পাবো, সেটা কখনোই আমরা আশা করিনি যে এত সুন্দর ওয়েদার পাবো। তো চলো। আর ধোয়া ওঠা ম্যাগি, তার সাথে দেখতেই পাচ্ছ যে গরম গরম পুরো ধোয়া উঠছে। তো খুব সুন্দর, ম্যাগিটাও টেস্টি বানিয়েছিল। আর এখানে সবকটা দোকানেই যার যা ইচ্ছে তোমরা সব কিছুই খেতে পারবে। আর তার সাথে তোমরা দেখো ম্যাগি খেতে খেতে, চা খেতে খেতে, কফি খেতে খেতে আমরা এইদিকে যে সুন্দর এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি। আর এখানে তোমরা সারা দিনই ধরলে বসতে পারো। তো তোমাদের কোনো কিছু বোরিং ফিল হবে না, কারণ এতটাই সুন্দর এই জায়গাটা। তো চলো, তার সাথে আমরা এদিকে আবার 1 প্লেট মোমো অর্ডার করে নিয়েছিলাম।
তো এইদিকেও নিয়েছি মোমো। তো সবাই এখন মোমোটাই টেস্ট করা হবে, কারণ এটা আমরা মোমোটা একটু ট্রাই করেছিলাম। এখানে অনেক ভ্যারাইটিস দোকান রয়েছে, তো আমরা এক একটা দোকান থেকে এক একটা জিনিস ট্রাই করে দেখছিলাম কেমন কি না খেতে। আর মোমোগুলোও ভীষণ টেস্টি ছিল। আর এই যে রেড চিলির যে সসটা দিয়েছে সেটা তো আরোই টেস্টি ছিল। তো মোমোটা আমাদের ভীষণই ভালো লেগেছিল। তো আমরা ভাবছিলাম যে আর একটা প্লেট অর্ডার করা যাক। তো যাই হোক, এই দেখো আবার একটা প্লেট আমরা এখানে মোমো অর্ডার করে ফেলেছি সবাই। তো আর আমরা এখানে সবাই মিলেই ভাগ বাটোয়ারা করেই এখন খাবো। বেশ অসাধারণ লাগছিল। আর এখন একটু চা কফি হলেও মনে হচ্ছিল একটু ভালো হয়। তো তার সাথে আমরা এখানে আবার একটু ভাবছিলাম যে চা কফিও অর্ডার করা যাক। তো যেমন ভাবা তো সেই রকম কাজ। তো এখানে দেখতেই পাচ্ছ আবার আমরা এখানে সবাই একটা করে কফিও অর্ডার করে ফেলেছি। তো এখানে বসেছি প্রায় আমরা ১.৫ থেকে ২ ঘন্টা হয়ে যাবে। তো আমাদের একটুও বোরিং ফিল হচ্ছে না যে এতক্ষণ আমরা বসে রয়েছি, যে আমাদের যেতে হবে বা ভালো লাগছে না, তো সেরকম কোনো বোরিং ফিলই হয়নি। তো যাই হোক, যেতে তো হবেই, কিছু করার নেই। তো ফাইনালি আমরা এখন ভাবছি যে বুদ্ধ পার্কে আমরা মানে ভিতরটা, মনেস্ট্রির ভিতরটা দেখবো। তো তাই আমরা এখন যাচ্ছি সামনে। আর এখানে বেশ অনেকগুলোই সিঁড়ি রয়েছে। আর তার থেকেও আর একটা অবাক কাণ্ড, এই যে ঝর্ণাটার মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেইনবো উঠেছে। রেইনবোটা হয়তো তোমরা আশা করি বুঝতেই পারছো, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। মিডিল দিয়ে দেখো, জুম করে দেখাচ্ছি। এত সুন্দর যে রেইনবোটা উঠেছিল, একদম আশ্চর্যকর ব্যাপার একটা আমাদের জন্য। আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম দেখে। আর এই যে এইগুলোতে সব দোকান টোকান রয়েছে, তো তোমাদের কোনো কিছু ইচ্ছে হলে নিতেও পারবে, খেতেও পারবে। আর এইখানে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, খুব সুন্দর, আর এত হাওয়া দিচ্ছিল। তো এই যে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে নিচ দিয়ে মানে হেঁটে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছি। বুদ্ধ পার্ক বলতে গেলে বুদ্ধ মনেস্ট্রিটের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি এখন। ফাইনালি কথা বলতে বলতে আমরা একদম সেই মূর্তির কাছে, সেই প্লেসে চলে এসেছি। এই বুদ্ধ মূর্তির হাইটটা কিন্তু ১৩০ ফিট। আর এই পুরো পার্কটাকে ২০১৩ সালে তৈরি করা হয়েছিল। কিন্তু এটা ছিল না, নতুন করেই হয়েছে। আর বেসিক্যালি এইখানে রাস্তা দিয়ে যাওয়ার পথে লোকজন একটু এখানে দাঁড়াতো ট্রি বেকের জন্য। বুদ্ধ পার্কটা যখন পুরো ১৩ সালে রেডি হয়ে গেল, তারপরেই কিন্তু এই বাংলাতে বুদ্ধ পার্কটা একটা ফেমাস জায়গা হয়ে গেছে। ২০০৬ সাল থেকে কাজ শুরু হয়েছিল আর ১৩ সালে কমপ্লিট হয়ে গেছে। আর এই বুদ্ধ পার্ক উদ্বোধন করেছিলেন ১৪ দলাই লামা। তো এই বুদ্ধ পার্কের ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, এই রাস্তাতে আর একটা ফেমাস যেটা পড়বে হচ্ছে টিমিটি গার্ডেন। তো টিমিটি গার্ডেনের ভিডিওটা যাই হোক কোনো কারণবশত আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আমি টিমিটি গার্ডেনের ভিডিওটা আমি আর দেখাতে পারলাম না। তো নেক্সট আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়েছি। তো আজকে ওয়ান নাইট আমরা গ্যাংটক স্টে করে কালকে মর্নিংয়ে আমরা আবার বেরিয়ে যাব হচ্ছে এনজিপি। তো এখানে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম গ্যাংটকে। তো মেনলি বেসিক্যালি এখানে গ্যাংটকে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এমজি মার্কেট। তো এমজি মার্কটা যতটা সম্ভব আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টাই করব। আর তার সাথে এমজি মার্কটা মূল অ্যাকচুয়ালি শপিংয়ের মার্কেট। তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের যা জিনিসপত্র আপনাদের লাগবে, সোয়েটার থেকে, তারপরে হচ্ছে শল থেকে, তারপরে টুপি, মাফলার সব কিছু কিন্তু এই এমজি মার্কেটে পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন হোটেলে চলে এসেছি। তো আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল। আমাদের যেটা ফর্মালিটিস ছিল, ফর্মালিটিস আমরা পূরণ করে দেন তারপর আমরা এখন আমাদের হোটেলের রুমে আমাদের ব্যাগগুলো একটু লাগেজগুলো রেখে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব হচ্ছে এমজি মার্কেটের উদ্দেশ্যে। তো আমাদের যেখানে গাড়ি পার্ক করা হয়েছিল সেখান থেকে আমাদের হোটেলটা এমজি মার্কেটটা অনেকটা একটু দূরে ছিল। তো সেই জন্য আমরা এখানে ক্যাব বুক করেছিলাম। তো একটা ক্যাব আমাদের নিয়েছিল হচ্ছে ২০০ টাকা মতো। আর জাস্ট সামান্য একটুই রাস্তা ছিল। তো ওইটুকু রাস্তা তোমরা যদি চাও কেউ হেঁটেই চলে যেতে পারবে, অতটা বেশি দূরও ছিল না। তো আমাদের অনেকগুলো লাগেজ ছিল, সেই জন্য আমাদের প্রবলেম হবে বলে আমরা পারবো না বলে আনতে, সেই জন্য আমরা ক্যাব বুক করেছিলাম। তো ২০০ টাকা নিয়েছিল ক্যাবে।
তো তারপর আর আমাদের গাড়িটা ওই পেট্রোল পাম্পের ওখানেই পার্কে ছিল, কারণ এখানে ভিতরে এমজি মার্কেটের ভিতরে এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অ্যালাউড নেই। তো সেই জন্যই আমাদের গাড়ি আর আসতে পারেনি। তো এই যে আমাদের রুমগুলো এখন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোনটা কোনটা আমাদের রুম। তো আমরা এখন চলে যাচ্ছি রুমের মধ্যেই। আর রুমগুলো বেশ ক্লিনও ছিল, কিন্তু এইটা অনেকটাই উপরে ছিল, তো মানে আমাদের প্রচণ্ডই জার্নি হয়ে গেছিলো। একটা ছিল রুম পেয়েছিলাম আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আর আরেকটা আমরা রুম পেয়েছিলাম হচ্ছে মানে দুটো রুম পেয়েছিলাম হচ্ছে থার্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে মাসি আর দিদি চলে গেছিলো, থার্ড ফ্লোরে আমরা 4 জন চলে গেছিলাম। তো চলো, রুমগুলো বেশ আর এখানে মানে কি বলবো, রুমগুলো বেশ ছোট্টর মধ্যে, মানে এক রাত তোমরা এখানে কাটাতেও পারবে ভালোভাবেই। তো মানে অল্প সুলভে বেশ ভালোই বেশ রুমগুলো লেগেছে, সেরকম খারাপ কিছুই ছিল না। তো এই যে আর একটা রুম আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে, তো এই রুমটায় আমরা থাকছি। তো রুমের মধ্যে এখন লাইট অফ করা রয়েছে, আর লাইট ছিল হচ্ছে আপনার কি বলবো, ওই চাবির কিতেই লাইট যেটা করা হয় সেটাতেই ছিল। এই যে রুমটা এখন দেখাচ্ছি, তো ভালোই ছিল বেশ। আর খুব গরম ছিল, কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট রুমগুলো ছিল, তো বেশ অল্প স্পেস, বেশ ভালোই গরম ছিল। আর আমাদের তার আগের দিন রাতে আমাদের ঘুম হয়নি, কারণ আমরা একটু ভীষণই ভয় পেয়েছিলাম, তো সেই জন্য ঘুমোতে পারিনি। আর এখানে এসে মানে এই রুমগুলো বেশ ভালো, বেশি লোকজন রয়েছে, জনবসতিও রয়েছে, তো সেই জন্য বেশ ভালোই লাগলো। আর বাথরুমটাও দেখিয়ে দিলাম, একদম পরিষ্কার, সব কিছুই ক্লিন রয়েছে। আর একটা রুম যেটা ছিল এই যে এইখানে, এই রুমটা ছিল সাইডেই ছিল, একটু আসতে হবে। তো এই রুমটাও বেশ ভালোই ছিল, পরিষ্কার ছিল। আর এখানের হল রুমটাও বেশ অনেকটাই বড়, আর অনেকটা করেই ছিল, বেশ অনেকগুলো এখানে রুমও ছিল এসে দেখছি। তো বেশ ভালোই লাগলো সব রুমগুলোই দেখে। তো মেনলি বাজেটের মধ্যে অসাধারণ রুম আমার যেটা লেগেছে, ভীষণই ভালো ছিল, আর বেডগুলো বহুত কমফোর্টেবল ছিল আর খুব ভালো ছিল। তো যাই হোক, যেটা বললাম, এখন আমরা ফ্রেশ হব, দেন তারপর আমরা এখান থেকে এমজি মার্কেট বেরিয়ে যাব। তো এমজি মার্কেটে চলো দেখা যাক কি শপিং করতে পারি, আর কতটা তোমাদেরকে দেখাতে পারি না পারি সব কিছুই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো এখন আমাদের অনেক শপিং বাকি রয়েছে, কারণ আমরা কোনো কিছু শপিংই করিনি, বাড়ির জন্যও নিয়ে যেতে হবে। তো সেখানে শপিং দরকার, কারণ ঘুরতে এসে তো আর খালি হাতে বাড়ি যাওয়া যায় না, তো সেই জন্যই আমরা শপিংয়ে যাব। তো এই যে সিঁড়ি দিয়ে দেখতেই পাচ্ছ উঠে উঠে আসতে হচ্ছে, আর আমাদের রুমটা ছিল একদম সিঁড়ির পাশেই, তো পুরোপুরি সিঁড়ির পাশেই ছিল আমাদের রুমটা। তো যাই হোক, চলো আমরা এখন ফাইনালি এমজি মার্কেট চলে এসেছি ফ্রেশ হয়ে। তো এমজি মার্কেটটা যে এত সুন্দর, মানে এসে এটাই মনে হচ্ছিল যে এইখানে যদি আমরা 2 দিন থাকতে পারতাম, বেশ আমাদের খুবই ভালো লাগতো। মানে এই কিছুক্ষণ 2-1 ঘন্টা থেকে আমাদের মন ভরবে না আর ভালোও লাগবে না। তো এমজি মার্কেটটা বিশাল সুন্দর ছিল, আর অনেক বড় স্পেস ছিল। আর আমাদের আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ সব লোক আমরা দেখছিলাম যে যারা অন্তত ঘুরতে এসেছে তারা সবাই ব্যাক করে রুমেই চলে যাচ্ছিলো, আর আমরা এখানে যাচ্ছিলাম দেখতে কি আছে না আছে, কি পাবো না পাবো, আদেও আমরা মানে কি বলবো, সব গিফট কিনতে পারবো কি পারবো না সেটাও আমাদের এখনো মনে ভয়ের একটা ব্যাপার চলছিল। তো এখানে বেশ ভালো ভালো ব্র্যান্ডেড জিনিসও দেখতে পাচ্ছিলাম ছিল, আর এত সুন্দর লাইটিং করা রয়েছে, অপূর্ব লাগছিল, মানে ক্যামেরার থেকেও বেশি সামনে এত দারুণ লাগছিল। তো চলো তোমাদেরকে দেখাই, এখানে আরেকটা গোল্ডেন টিপসেরও দেখলাম খুব সুন্দর দোকান রয়েছে। তো আমরা অলওয়েজ গোল্ডেন টিপসেরই চা খাই, তো সেই জন্য আমরা একটা গোল্ডেন টিপসের চাও এখানে নিয়ে নিলাম। আর এটা ছিল হচ্ছে লেমনের ফ্লেভারের। আর এর সাথে দোকানটা বেশ ছোট্টর মধ্যে বেশ অনেক কিছু জিনিস রয়েছে, আর তার সাথে সব কিছু সাজানো গোছানো এখানেও রয়েছে। ইভেন্ট এখানে আমি দেখলাম যে কাপ প্লেট এই সব কিছুরও বেশ সুন্দর রয়েছে। আর
এখানে ভ্যারাইটিস রকমের চা রয়েছে। আর একটা আমি গোল্ডেন টিপসের প্রথম চা নিয়েছিলাম, যেটা আমার এতটাই ভালো লেগেছিল, সেই থেকে আমি গোল্ডেন টিপসেরই চা খাই। তো সেটা আমি নিয়েছিলাম হচ্ছে দার্জিলিংয়ে ম্যালের ওখানে একটা গোল্ডেন টিপসের অসাধারণ আর অপূর্ব একটা দোকান রয়েছে, ভীষণ সুন্দর। তো ওইখান থেকে আমি ফার্স্ট চা খাই। আর এখানে দেখতেই পাচ্ছ কত চা আর কত চায়ের কাপ, এই সেটগুলো রয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানে বেশ জিনিসগুলো পছন্দও হচ্ছিল। তো এত পয়সাও নেই, শপিংও করতে হবে, তো কিছু করার নেই। আজকের মতো টাটা বাই বাই, পরে আবার দেখা হচ্ছে। बता दीजिए थोड़ा वीडियो में। मेरा नाम योगेश विश्वकर्मा है हाँ। और मेरा मोबाइल नंबर है 8436243987। ये आपको डायरेक्ट कांटेक्ट कर सकते हैं ये हाँ नंबर सकते में। हैं और आप कहाँ पे घुमा सकते हैं? आप लोग सिक्किम में? सिक्किम में, हाँ पूरा सिक्किम। सिक्किम पूरा। और दार्जिलिंग में पूरा? दार्जिलिंग में भी सकते हैं, लेकिन मेरा गाड़ी नहीं, दूसरा गाड़ी डालूंगा मेरा भाई का। अच्छा अच्छा ठीक है, तो आप ही घुमाएंगे ना? नहीं, वो सिक्किम का नंबर है, सिक्किम गाड़ी नहीं देता है ना, वो WB वाला गाड़ी लगाना पड़ेगा उसमें। और आपका चार्जेस गाड़ी का क्या क्या है? आपको पर डे 4500 पड़ेगा, लेकिन एक्स्ट्रा चार्जेस एक्स्ट्रा पड़ जाएगा। ठीक है, थैंक यू। थैंक यू।